হাই বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চায়না 4 স্পিড ডিজেল ইঞ্জিন অর্থাৎ Z170F। তো এটা কিন্তু ফার্স্ট জেনারেশন ইঞ্জিন বন্ধু। তো এটা ভাঙাড়ির দোকান থেকে নিয়ে আসা হয়েছিল ইঞ্জিনটাকে বন্ধু। তো ফার্স্ট আমি এটা রেজিস্ট্রেশন করেছি, আপনাদের সামনে সেই ভিডিওটা তুলে ধরেছি। সেই ভিডিওটা যদি ফলো না করেন অবশ্যই একবার ফলো করে দেখে নেবেন যে বন্ধু পুরনো ইঞ্জিন খোলার সময় আমাদের কী কী স্পেয়ার পার্টস ফলো করা প্রয়োজন বা কোন পয়েন্টগুলো আমাদের ফলো করতে হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেই ভিডিওর মধ্যে। তো বন্ধু আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে এই সমস্ত ইঞ্জিনের সাইলেন্ডার পিস্টন থেকে শুরু করে হেড অবধি আপনারা কীভাবে প্রপার একদম সেটিংস করবেন। তো ফার্স্ট বন্ধু আমার কাছে পুরনো অ্যাক্সেস ছিল পিস্টনিং ভালো, তো সেটা আমি ইনস্টল করবো আজকে। তো বন্ধু চ্যানেলে যদি নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু দেখুন প্রপারলি সেটিংস এবং অরিজিনাল যেটা সেটিংস টেকনোলজি রয়েছে সেটা কিন্তু ইউটিউবে আপনাদের সামনে কেউ তুলে ধরবে না। তো বন্ধু আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক বন্ধু। আমি যে সমস্ত টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরি সেগুলো একদম জেনুইন এবং প্রপার। দেখবেন যে আমি যে টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরে থাকি বা দিয়ে থাকি আপনাদের, তো এগুলো যদি আপনারা যে কোনো ইঞ্জিন ইনস্টলেশন করার সময় বা আপনারা যখন রিপেয়ার করবেন বা সেটিংস করবেন তখন যদি টিপসগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু বন্ধু 100% আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো ফার্স্ট বন্ধু আমি মোবিল রিং লাগিয়ে নিয়েছি। তো বন্ধু এই রিংটির কাজ হচ্ছে মোবিলকে কভার করা, অর্থাৎ দেখবেন যে এই মোবিল রিংগুলো কিন্তু এরকম করে রয়েছে, দুই সাইড দিয়ে দেখবেন এর বিট রয়েছে। তো বন্ধু বিট দেওয়া হয় এই জন্যই যে মোবিল যাতে কম্প্রেসার রিংয়ের দিকে না আসতে পারে, সেই জন্য কিন্তু দুই দিকে বিট দেওয়া রয়েছে এবং মাঝখানতে যাতে মোবিল লুব্রিকেশন ভালো হয় বন্ধু সেই জন্য কিন্তু চুড়ি দেওয়া হয়েছে। তো বন্ধু এখানে আমি এই ব্যবহার করেছি বন্ধু, বেসিক্যালি আমি এখানে দুইটি টপ ক্রোম ব্যবহার করব এবং একটি হার্ড ক্রোম ব্যবহার করব, অর্থাৎ মিডিলের যে কম্প্রেশন রিংগুলো আছে বন্ধু সেটা কিন্তু এখানে একটা ব্যবহার করবো এবং দুইটি আমি কম্প্রেশন ব্যবহার করছি। যেহেতু বন্ধু ইঞ্জিনটা অত্যন্ত পুরনো ইঞ্জিন, তো সেক্ষেত্রে দুইটি কম্প্রেশন রিং যদি আমি লাগিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু বন্ধু এখানে কম্প্রেশনটা ভালো চলে আসবে। তো পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে বন্ধু আমি এই টিপসটা ব্যবহার করে আপনারা চাইলে ব্যবহার করে দেখবেন, তাতে কিন্তু কম্প্রেশন অনেকটা হার্ড আসবে। তো বন্ধু দেখুন ফার্স্ট এখানে মোবিল দিয়ে নিতে হবে এটাকে, যেহেতু ইঞ্জিন খোলার পরে বন্ধু এটাকে এই জায়গাটা শুকিয়ে যায়, তো সেই জায়গায় মোবিল দিয়ে নিলে কিন্তু প্রথম যখন স্টার্ট করবেন তখন কিন্তু কম্প্রেশনটা অলরেডি ভালো চলে আসে ইঞ্জিনের মধ্যে। তো ফার্স্ট বন্ধু আমরা এখানে একটু মোবিল মেখে নেবো এভাবে করে, চারিদিকে একদম শুকনো যে জায়গাগুলো রয়েছে সেখানে মোবিল মেখে নেব। তো হয় কি বন্ধু, যখন একটা ইঞ্জিন ইনস্টল করবেন নতুন লাইনার পিস্টন বা পুরনো যদি ইনস্টল করে সেক্ষেত্রে দেখবেন যদি শুকনো থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন টাইট হয় এবং কম্প্রেশন লিকেজ করে। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধু যদি আমরা মোবিল এখানে ব্যবহার করি তাহলে কিন্তু কম্প্রেশনটা কভার করে অনেকটা। তো ফার্স্ট বন্ধু আমরা শুরু করব যে রিং কীভাবে সেটিংস করবেন। তো বন্ধু রিংস একদম ইজি স্টেপ, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, এবার সে 3 নম্বর এবং 4 নম্বর। তো বন্ধু 1 নম্বরে আসছে মোবিল রিং। তো দেখুন আমি ঘুরিয়ে নিয়ে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো একদম অরিজিনালভাবে। তো দেখুন 1 নম্বর বন্ধু এই কোণার মধ্যে রেখে দেবো, এটা হচ্ছে 1 নম্বর চলে গেলো। এবার বন্ধু সেকেন্ড অর্থাৎ 2 নম্বর রিং তার অপোজিট সাইডে আমরা রেখে দেবো বন্ধু, দেখতে পাচ্ছেন অপোজিট সাইড, অর্থাৎ এই 2 নম্বর কোণার মধ্যে চলে আসছে। তো বন্ধু এবার 2 নম্বর সেটিং হয়ে গেল একদম পারফেক্ট। এবার 3 নম্বরে আমরা চলে আসবো বন্ধু, এই 3 নম্বর এই কোণার মধ্যে নিয়ে আসতে হবে। তো এটাকে ঘুরিয়ে বন্ধু এই 3 নম্বরকে এই কোণার মধ্যে আমরা নিয়ে আসবো, এই যে দেখুন চলে আসছে কোণার মধ্যে। এবং 4 নম্বর যে রয়েছে বন্ধু, 4 নম্বরটাকে এই যে নিচের যে কোণের সাইডটা রয়েছে এই সাইডের মধ্যে রেখে দেবো, যে পারফেক্ট কিন্তু হয়ে গেলো বন্ধু। এটা হচ্ছে টেকনোলজি যেটা এক্সপেরিমেন্ট করেছে আমাদের সামনে সেটা কিন্তু আমি বলে দিলাম যে এটাই 4 গ্রুপের সেটিংস, এটা একদম পারফেক্ট সেটিংস। তো বন্ধু এটাও করতে পারেন যে আমি এবার দেখবেন যেটা করব যে এই সাইড এই উপর নিচ এবং রাইট লেফট করতে পারেন। তো বন্ধু দেখুন আমি করে নিলাম ওইটা উপরের দিকে, এবং নেক্সট বন্ধু এটার অপোজিট সাইডে আমরা 2 নম্বরটাকে রেখে দেবো এর নিচ দিকে, এই যে দেখুন বন্ধু চলে আসছে। তাতে করে হবে কিন্তু কম্প্রেশনটা ভালো থাকবে ইঞ্জিনের। এবং 3য় নম্বরকে রেখে দেবো বন্ধু রাইট সাইডের মধ্যে, এই কোণের মধ্যে এটাকে নিয়ে আসবো। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তো বন্ধু 1 নম্বর স্টেপ ব্যবহার করেন নাহলে 2 নম্বর ব্যবহার করেন, আপনাদের তাতে কিন্তু কম্প্রেশনটা ভালো চলে আসবে। তো বন্ধু এবার টপ ক্রমকে নিয়ে আসবো আমরা লেফট সাইডের মধ্যে, এই যে দেখুন লেফট সাইডের মধ্যে চলে আসবে। তো অনেক মেকানিক করে কি বন্ধু দেখবেন যে পিস্টন রিং যে রয়েছে অর্থাৎ মোবিল রিং সেটাকে নিচের দিকে রেখে দেয়। তো নিচের দিকে রেখে দিলে হয় কি বন্ধু, এই যে ধরুন এটাকে ঘুরিয়ে দিলাম অর্থাৎ নিচের দিকে চলে আসলো, কিন্তু এটা হচ্ছে ডাউন সাইড। তো ডাউন সাইডে রাখলে হয় কি বন্ধু, দেখবেন যে শোয়ানো ইঞ্জিনের ক্ষেত্রে মোবিল কিন্তু সবসময় বেশি পরিমাণ লাইনারের নিচে কভার করে, অর্থাৎ রয়ে যায় সবসময়। তো সেক্ষেত্রে হয় কি যদি একটু বেশি পরিমাণ ক্ষয়ে যায় সেক্ষেত্রে দেখবেন বন্ধু যে অল্প একটু যদি ক্ষয়ে যায় বেশি পরিমাণ তাহলে আপনি মোবিল এত পরিমাণ খাবে এবং এত পরিমাণ সাদা ধোয়া দেবে ইঞ্জিন কন্ট্রোল করতে পারবেন না। যে দেখবেন যে 1 ঘন্টার মধ্যে মোটামুটি 100 গ্রাম মোবিল খেয়ে নিচ্ছে। তো এভাবে করে কিন্তু বন্ধু হয় কি যে কম্প্রেশন লাইনের মধ্যে মোবিল চলে আসে এবং সেই মোবিল হেড অবধি চলে আসে। তো বন্ধু এভাবে করবেন না, সবসময় মোবিল রিং আপ সাইডে রাখার চেষ্টা করবেন। তো বন্ধু খাড়া ইঞ্জিন যদি হয়ে থাকে অর্থাৎ যদি পাম্প সেট
বা আদারওয়াইজ যে খাড়া ইঞ্জিনগুলো রয়েছে সেই ক্ষেত্রে আলাদা, কিন্তু সোয়ানো ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের এই টিপসটা ব্যবহার করতে হবে। তো বন্ধু এখানে একটা দেখুন গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, এই ইঞ্জিনটা 25 বছর থেকে 26 বছর বয়স, অর্থাৎ ফার্স্ট জেনারেশন বন্ধু। যদি বলা যায় 2000 সাল যখন ছিল, 2000 সালের একটা ইঞ্জিন। কিন্তু এখানে দেখুন, এখানে কোম্পানির লোগো দেওয়া আছে, এটা অরিজিনাল চাইনিজ রয়েছে, এটা এখনও চেঞ্জ হয়নি, কোম্পানি সেটা রয়েছে। আমি অবাক হয়ে যাচ্ছি বন্ধু, ইদানিং একটা ভিডিও দিয়েছিলাম এইরকম ইঞ্জিনের, আবার একটা ভিডিও আমি দিয়েছিলাম আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেই ভিডিওর মধ্যে কিন্তু বন্ধু সেম রয়েছে, ওটার মধ্যে কোম্পানি সেটের ছিল এবং এটার মধ্যে বন্ধু এখনও চেঞ্জ করা হয়নি। তো এটা কিন্তু বন্ধু একদম পারফেক্ট কোম্পানি সেটের লাইনার, দেখতে পাচ্ছেন আপনার কোম্পানির লোগো রয়েছে। তো ফার্স্ট বন্ধু আমরা এটাকে সেটিংস করব। তো বন্ধু আমি একটা কথা বলবো যে ফার্স্ট জেনারেশনের যে ইঞ্জিনগুলো আছে না বন্ধু, একদম কী বলবো, যদি ইঞ্জিনের ক্ষেত্রে বলা যায় বন্ধু, ইঞ্জিনের রাজা বলতে পারেন এই ইঞ্জিনগুলোকে। এটা ভাবা যায় না বন্ধু, একটা ইঞ্জিনের 25 থেকে 26 বছর বয়স, কিন্তু এখনও সাইলিন্ডার পিস্টন, হয়তো পিস্টনটা বন্ধু চেঞ্জ করেছে, এবং লাইনারটা যা রয়েছে বন্ধু এটা কিন্তু পারফেক্ট অরিজিনাল। তো বন্ধু আপনারা মার্কেটের মধ্যে দেখবেন যে এই ব্র্যান্ডের কিন্তু পাবেন না, যে এইরকম চাইনিজ লেখা খোদাই করা কিন্তু পাবেন না। আপনারা পাবেন SS গোল্ড, RS গোল্ড, WR, অনেক আদারওয়াইজ কোম্পানি রয়েছে, পেয়ে যাবেন, কিন্তু বন্ধু এইরকম চাইনিজ অরিজিনাল ব্র্যান্ডের কিন্তু পাবেন না। তো বন্ধু এইরকম যদি খোদাই করে দেখেন তাহলে ভাববেন যে আমার লাইনারটা যে রয়েছে তা কোম্পানি সেটাই রয়েছে। তো বন্ধু এবার আমরা পিস্টন ইনস্টল করব। তো ইনস্টল করে ইজিলি আমরা করতে পারবো এইভাবে, আপনারা করতে পারবেন। আমি এই স্ট্রিপ ব্যবহার করি বন্ধু এই ইঞ্জিনের ক্ষেত্রে, বা যদি কোনো ইঞ্জিনের নতুন সিলিন্ডার পিস্টন ইনস্টল করি তারপরেও কিন্তু এই স্ট্রিপটা আমি ব্যবহার করি বন্ধু। তো দেখুন আমি যেভাবে করতেছি, যে এখানে কিন্তু ঘাট করে দেওয়া রয়েছে, জাস্ট একটা স্ক্রু ড্রাইভার নেবেন হাতের মধ্যে, এভাবে করে প্রেস করবেন বন্ধু, একদম ইজিলি কিন্তু ইন হয়ে যাবে। এই যে দেখুন চলে গেছে, 3 নম্বর রিংটা এখন চলে যাবে। এবং 4 নম্বর মোবিল রিংয়ের মধ্যে হবে কি বন্ধু, একটু অসুবিধা হয়, তো সেই জায়গায় একটু হালকা উপর থেকে চাপ মারলে কিন্তু বন্ধু রিং পিনটা দেখবেন ইন হয়ে যাবে, প্রেস, অর্থাৎ হালকা প্রেস করতে হবে উপরের দিকে। তো বন্ধু দেখুন এখন মোবিল ইন্টার ইনস্টল করলে কিন্তু একদম ইজিলি এটা সেটিংস হয়ে যাবে। তো আপনারা যদি এই স্টেপ ব্যবহার না করেন বন্ধু, আপনার যদি ক্লাম থাকে, তো ক্লাম থাকলে আপনারা ইজি ব্যবহার করতে পারেন বা ইজি আপনারা সেটিংস করতে পারেন। তো দেখুন বন্ধু চলে গেছে অলরেডি। তো এখানে হালকা একটু লেগে রয়েছে এই জায়গাটার মধ্যে, তো হালকা একটু প্রেস করতে হবে স্ক্রু ড্রাইভার দিয়ে। তো দেখুন এখন কিন্তু বন্ধু এটা বসে যাবে সুন্দর করে। তো আপনারা যদি এটা ভালো মনে হয় বন্ধু এভাবে করতে পারেন, যদি আপনাদের কাছে ক্লাম থাকে তো আপনারা ক্লাম ব্যবহার করতে পারেন। তো বন্ধু একদম ইজি স্টেপ। তো দেখুন এবার কিন্তু এটা একদম পারফেক্ট বসে গেল। তো বন্ধু এবার আমরা করব কি, এই জায়গাটার মধ্যে হালকা সিআর বেয়ারিংয়ের মধ্যে মোবিল দিয়ে নেব। তো বন্ধু সিআর বেয়ারিং আমি নতুন লাগিয়েছি, এটা স্যান্ডং কোম্পানির, সুনমুন কোম্পানি রয়েছে বন্ধু। তো দেখুন মোবিল লাগিয়ে নিয়েছি। এরপর নেক্সট আমরা এটাকে ইনস্টল করব। তো বন্ধু এই সমস্ত পুরনো ইঞ্জিন ইনস্টল করার আগে একটা জিনিস আমাদের ফলো করতে হবে, যে দেখবেন মোবিল সঠিক উঠছে কিনা ক্র্যাঙ্কের মধ্যে। তো বন্ধু ক্র্যাঙ্কটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশনেস রয়েছে, এবং এই যে দেখুন ক্র্যাঙ্কে মোবিল চলে আসছে। তো এভাবে যদি বন্ধু দেখবেন, আপনারা দেখবেন চেম্বারের মধ্যে মোবিল থাকার পরেও যদি মোটামুটি ঘুরিয়ে দেখবেন যদি না উঠে, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে মোবিল ক্যাচারের মধ্যে প্রবলেম হতে পারে, না হলে কিন্তু দেখবেন যে গিয়ারের মধ্যে প্রবলেম আসতে পারে। তো দেখুন এখানে মোবিল চলে আসছে, কিন্তু একদম ভিজে রয়েছে। তো এবার বন্ধু আমরা সিলিন্ডার পিস্টন ইনস্টল করবো। তো এটা বন্ধু হবে কি, যে পুরনো ইঞ্জিন যেগুলো রয়েছে, এই পুরনো ইঞ্জিনগুলোর ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেকটা ইঞ্জিন এভাবে করে চেক করে নিই। তো বন্ধু এভাবে চেক করলে হয় কি, যে মোবিলের যদি কোথাও প্রবলেম আসতে পারে কোনো ইঞ্জিনের মধ্যে, দেখবেন যে পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে মোবিলের ক্যাচার টাচারগুলো খারাপ হয়ে যায়, গিয়ার খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে এভাবে যদি চেক করা যায় বন্ধু, তাতে মোবিল লাইনটা দেখবেন যে একদম পারফেক্ট চলে আসে। তো বন্ধু মোবিল লাইন এটা পারফেক্ট রয়েছে, যেহেতু ফার্স্ট জেনারেশনের ইঞ্জিন। আমি আগেই বলেছিলাম বন্ধু যে এটা ইঞ্জিনের রাজা বলা যায় এই ইঞ্জিনগুলোকে, এত সুন্দর ইঞ্জিন। তো বর্তমানে যে ইঞ্জিনগুলো বেরিয়েছে বন্ধু, দেখবেন যে খুব তাড়াতাড়ির মধ্যে প্রবলেম আসে, কিন্তু এই ইঞ্জিনগুলো এত সুন্দর ইঞ্জিন বন্ধু, কী বলবো আর। তো বন্ধু দেখুন ফার্স্ট এখানে আমি এটা লাগিয়ে নিয়েছি এবং সুন্দর করে এটা বসে গেল লাইনার এখানে, এবং সিআর ব্যাটিং আমি লাগিয়ে দিয়েছি বন্ধু, ওই সাইডটা আমরা আপনাদেরকে দেখালাম না। এবার টপটা আমাদের ফলো করতে হবে। তো বন্ধু অনেকেই বলে কি এই জায়গায় টপ ক্লিয়ারেন্স। তো বন্ধু কোনো কোম্পানি, আমি বলবো আপনাদের, কোনো কোম্পানি কিন্তু বুড়বক না, অর্থাৎ পাগল না, যে প্রত্যেকটা কোম্পানির মধ্যে পারফেক্ট মাপ দিয়ে কিন্তু প্রোডাক্ট বানানো হয়। হয়তো বন্ধু দেখবেন যে 100-এর মধ্যে 10% প্রবলেম আসতে পারে কোনো স্পেয়ার পার্টসের মধ্যে কোথাও, কিন্তু পারফেক্ট এখানে কোম্পানি করে দিয়েছে। তো বন্ধু এবার নেক্সট আমরা এটার হেড লাগিয়ে নেব। তো হেডটা বন্ধু কারণ কোম্পানি সেটে রয়েছে পারফেক্ট, তো হেড আবার সুন্দর করে লাগিয়ে, এটা টপ ক্লিয়ারেন্স তো দেখতেই পাচ্ছেন আমি যেটা বলেছি, যে আপনার লাইনারের কলার থেকে 1 mm ডাউনে রাখতে হবে আমাদের পিস্টনের ক্লিয়ারেন্স। তো বন্ধু এই জায়গাটা কিন্তু একটা মারাত্মক পয়েন্ট রয়েছে, এই জায়গাটার মধ্যে যে সিম বন্ধু অনেকেই বেশি পরিমাণ দিয়ে দেন এবং অনেকেই কম পরিমাণ দিয়ে দেন। তো বন্ধু দেখা যায় যদি লাইনারের কলারের থেকে সমান হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিমটা অ্যাড করতে হবে, অর্থাৎ যদি 2টা থাকে তাহলে 4টা ব্যবহার করতে হবে। আর বন্ধু এখানে 3টা রয়েছে, আমি কিন্তু একটা রিমুভ করে দিলাম, অর্থাৎ 2টা লাগালাম। তো বন্ধু 2টা লাগানোর উদ্দেশ্য হচ্ছে, যেহেতু ওটা টপের থেকে
অর্থাৎ লাইনার কোয়ালিটি থেকে 1 mm ডাউনই দেখাচ্ছে, তো টাইট করলে আমাদের সমান চলে আসবে। সেক্ষেত্রে একটু যেটা বাম্পিং ক্লিয়ারেন্স সেটা বেশি আসছে। তো এই ক্ষেত্রে বন্ধু এখানে আমি একটা রিমুভ করলাম, তাতে করে ইঞ্জিনের সাউন্ডটা সঠিক চলে আসবে কিন্তু। তো বন্ধু এই জায়গায় ইন এবং আউট দুইটা অপশান রয়েছে। ইন কখন করবেন বন্ধু, যখন দেখবেন যে আপনার লাইনারের কলের থেকে পিস্টন হালকা পরিমাণ ভেসে আসছে বাইরের দিকে, অর্থাৎ লাইনারের যা কলের রয়েছে সেটা থেকে যদি হালকা পরিমাণ ভেসে, তাহলে সেক্ষেত্রে বন্ধু আমাদের এই জায়গাটায় সিম অ্যাড করতে হবে। আর যদি ডাউনে যায় বন্ধু, সেক্ষেত্রে কিন্তু সিম রিমুভ করতে হবে। অর্থাৎ বাম্পিং ক্লিয়ারেন্স যেটা বলেছে বন্ধু কোম্পানি বা টেকনোলজি, সেটাকে আমাদের ক্লিয়ার রাখতে হবে। তো এটা করার জন্য কিন্তু সিম এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেটিংস। তো দেখবেন যে বেশি পরিমাণ যদি ক্লিয়ারেন্স চলে আসে বন্ধু, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন স্টার্টিং প্রবলেম চলে আসবে। এবং বেশি পরিমাণ যদি রিমুভ করিয়ে দেন বন্ধু, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনাদের ভ্যালভ হেডের সঙ্গে ট্যাচ হবে, এই সমস্যাটা বন্ধু। তো এখানে মিনিমাম একটা বাম্পিং ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় বন্ধু, যেটাকে বিজ্ঞানের ভাষায় বাম্পিং ক্লিয়ারেন্স বলা হয় বা ব্লাস্টিং ক্লিয়ারেন্স বলা হয়। তো এই জায়গাটা আমাদের সঠিক রাখতে হবে। তো এই টিপসটা আপনারা ব্যবহার করবেন বন্ধু, যেটা রয়েছে ইঞ্জিনের মধ্যে, যেটা আমি বললাম বন্ধু, যে মোটামুটি যা রয়েছে এর। তো আমি যেটা হাত দিয়ে প্রেস করে বুঝতে পারছি যে আগে ডাউন রয়েছে, সেক্ষেত্রে এখানে 3টা দেওয়া ছিল। তো এখন আমি এখানে ধরুন একটা মাইনাস করলাম, তাতে করে হবে কি বাম্পিং ক্লিয়ারেন্সটা কিন্তু পারফেক্ট চলে আসলো, অর্থাৎ ভাল্বগুলো একটু ডাউন ছিল বলে। এবার নেক্সট বন্ধু আমরা এটাকে টাইট করব। তো এটাই হচ্ছে থেরাপি বন্ধু। তো এই স্ট্রিপটা ব্যবহার করবেন যে কোনো ইঞ্জিনের মধ্যে, অর্থাৎ বন্ধু সবথেকে বেশি পরিমাণে এই ইঞ্জিনের মধ্যে, তাহলে কিন্তু আপনারা একদম পারফেক্ট প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে। অনেকেই বলেন, কমেন্ট করেন যে স্টোনের সঙ্গে ভ্যালভ ট্যাচ হচ্ছে, তো আপনারা এখানে 1টার থেকে 2টা সিম অ্যাড করিয়ে দিন, আপনারা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং যদি ইঞ্জিনের সাউন্ড আপনারা দেখবেন যে রকার অ্যাডজাস্ট করার পর সঠিক আসছে না, তাহলে বন্ধু আপনারা ফলো করবেন যে ভালভের যা গাইড রয়েছে সেই গাইডগুলো ফলো করবেন, তাতে কিন্তু সাউন্ডটা সঠিক আসবে। এবং ব্লাস্টিং পয়েন্ট ক্লিয়ারেন্সটা ফলো করবেন, তাতে করে কিন্তু বন্ধু আপনাদের 100% প্রবলেম সলভ হয়ে যাবে। তো বন্ধু এবার টাইট করবো এই জায়গাটার মধ্যে। তো টাইট করার সময় অনেক মেকানিককে আমি পেয়েছি বন্ধু, যে প্রবলেমগুলো আমি পেয়ে থাকি ফিল্ডের মধ্যে। তো এগুলোই এই বেসিক্যালি এই ইঞ্জিনগুলোর এই প্রবলেমটাই বেশি দাঁড়ায়। তো অনেক মেকানিক করেন কি, এক সাইডে বেশি পরিমাণ টাইট দিয়ে দেয়। তো বন্ধু এক সাইডে বেশি পরিমাণ টাইট দিলে হয় কি, যে এক সাইডের মধ্যে চেপে যায় কিন্তু, এবং এক সাইডের মধ্যে ঘষা খায়, লাইনার এক সাইডে হয়ে যায়। অনেকে বলে কি যে ভাই কানেক্টিং টাইল হয়ে গেছে। তো বন্ধু একটা ইঞ্জিনের কানেক্টিং কিন্তু অত সহজের মধ্যে টাইল হয় না, আমি এর আগের ভিডিওর মধ্যে বলেছি বন্ধু। তো এখানে টাইট দেওয়ার সময় আমাদের দুই সাইড, অর্থাৎ কোণার মধ্যে দেখুন আমি যেমন টাইট দিলাম এটাকে, এবার নেক্সট নিচের সাইড থেকে আমরা টাইট করব বন্ধু। অর্থাৎ দুই কোণার মধ্যে আগে সমান করে এখানে বসাতে হবে, সুন্দর করে বসিয়ে নিয়ে বন্ধু তারপরে যে বাকি নাট দুটো রয়েছে সেটাকে সুন্দর করে টাইট করবো। অর্থাৎ বন্ধু 4টা নাটকে সমান আমাদের টাইট করতে হবে এই জায়গার মধ্যে। তো এক সাইডে যদি বেশি টাইট দিয়ে দিই, ধরুন রাইট সাইডে বেশি টাইট দিয়ে দিলাম, তাহলে হবে কি বন্ধু, দেখবেন যে আপনার আর লেফট সাইডের মধ্যে লাইনার কিন্তু খুব পরিমাণ ক্ষয়ে যাবে। আবার যদি লেফট সাইডে বেশি টাইট দিই, তাহলে কিন্তু রাইট সাইডের মধ্যে বন্ধু দেখবেন যে সাইলেন্সার সাইডে কিন্তু বেশি পরিমাণ ক্ষয়ে যাবে। তো আমাদের যখন টাইট করবো বন্ধু, আমি যেভাবে টাইট করছি আপনারা এই স্টিপটা ব্যবহার করবেন, যেভাবে আমি টাইট করছি বা যেভাবে সেটিং করছি, তাতে করে কিন্তু সুন্দর এবং সমান টাইট হবে। এবং টাইটের মধ্যে আবার একটা প্রবলেম আসে বন্ধু, হয় কি, যে দেখবেন গ্যাসকিট দিয়ে হাওয়া লিকেজ করে, ফ্যাট করে একটা আওয়াজ করে কিন্তু স্টার্ট হয় না, এবং হাওয়া লিকেজ করে এবং একটা আওয়াজ, বিচ্ছিরি আওয়াজ চলে আসে। তো সেই জায়গাটার মধ্যে ফলো করবেন বন্ধু এখানে টাইটের মধ্যে। তো 4টা নাট যখন টাইট করবেন বন্ধু, সুন্দর করে এটাকে রেঞ্জ বসিয়ে নিয়ে সুন্দর করে টাইট করবেন। এবং নিচেরটা যতদূর টাইট করবেন, উপরেটা ততদূর টাইট করবেন, এবং কোনগুলো ফলো করবেন যেভাবে আমি করছি বন্ধু। এই যে দেখুন এটা পারফেক্ট কিন্তু টাইট হয়ে গিয়েছে। এখন এবার চেক করে নিতে হবে যে প্রত্যেকটা নাটে কি এরকম টাইট হয়েছে, এবং টাইট দেওয়ার পরে বন্ধু ফলো করতে হবে যে পিস্টনের সাইডে বা হেডের দিকে ফলো করতে হবে, যে কোথাও তো টাইল মনে হচ্ছে না। তো আপনাদের চেম্বার থেকে শুরু করে বন্ধু হেড অব্দি এই জায়গাটা আমাদের ফলো করতে হবে। তো বন্ধু ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক করবেন, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।